আমি যেন তোমাকে হারিয়ে না ফেলি, তুমি যেন কখনো ভিড়ের মধ্যে হারিয়ে না যাও, তার ভয় হয় কোমল আমার। গান হয়ে গেলে ম্যাডামকে আপনি বাড়ি নিয়ে যাবেন, কিন্তু বাড়িতে পৌঁছে দেওয়ার আগে 2 ঘন্টা, বেশি নয় 2 ঘন্টা একটু ঘুরঘুর করতে হবে কলকাতা শহরে। 12:30 বেজে গেল, এখনো তো কোমল এলো না। বেরিয়ে গেছেন? ডাক্তারবাবু বেরিয়ে গেছে? যাবেনই তো, তিনি তো আর তোমাদের দেরির জন্য দোকান সাজিয়ে বসে থাকবেন না। মাঝখান থেকে একটা অসুস্থ মানুষের চিকিৎসা হলো না। কোমল, 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 আমার কথাটা শোনো। শান্তি হয়েছে তো তোমার? শান্তি হয়েছে কোমলকে কাঁদিয়ে? ওদের কেন দেরি করে এসছে সেটা তো ও বললো, তা সত্ত্বেও ওকে খারাপ খারাপ কথা শুনিয়ে অপদস্থ করে তুমি যে কি আনন্দ পাও আমি জানি না মাসি। মল্লার যাও উপরে, যাও উপরে গিয়ে হাত ধো, যাও। টান, আমি শুধু শুধু বলি আমি অপদস্থ করি। দাঁড়া, এবার দেখাচ্ছি অপদস্থ করা কাকে বলে। খারাপ লেগেছে? আমার কেন খারাপ লাগবে? আমি খারাপ, আমার জন্য বাড়ির পাখিদের খারাপ লেগেছে। আপনি অসুস্থ, আর আপনি অসুস্থ তো, আপনি অসুস্থ থাকা সত্ত্বেও আমি সময় মতো বাড়ি ফিরে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলাম না। আমি তো সত্যিই খারাপ। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও না। দেখো কোমল, তুমি তো কাজে গিয়েছিলে, আর কাজের জায়গাটা আমি খুব ভালো করে বুঝি। বাড়ির লোক যে সেটা বোঝে না, আর তাদের তো বোঝারও কথা নয়, তাই না? মা, বলছি যে কালকে কি তোমার কোনো প্রোগ্রাম আছে? না, কেন মা, তুমি ভুলে গেলে কালকে কি আছে? কি আছে কালকে গিনি? মা, কালকে তোমার জন্মদিন, তুমি এটাও ভুলে গেলে? ও কাল তোমার জন্মদিন। নাগিনী, কাল আমার কোনো অনুষ্ঠান নেই। কালকে সারা দিনটা আমি আমার গিনি, চিনি, পিচকু এদের সঙ্গে কাটাবো।
থেকে এগুলো সাজিয়েছেন? আমার আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার জন্মদিন সত্যি এত সুখের হতে পারে। মা, মা, আপনার পুজো হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তুই ঘুম থেকে এত দেরি করে উঠলি কেন? হ্যাঁ, না না, মানে কাল রাত্রে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। উনি কোথায় গেলেন? ওনাকে দেখতে পাচ্ছি না কেন? কি রে, কি খুঁজছিস এদিক ওদিক? আচ্ছা, ঠিক আছে, শোন, একটা কাজ কর, দুধ কর্নফ্লেক্স আমার বার করা আছে, তুই চায়ের জোগাড়টা করে ফেল। হ্যাঁ, কিন্তু আমার তো বাসি কাপড়। ওটা কিচ্ছু হবে না, চলে যা। এত সকাল সকাল উনি গেলেনই বা কোথায়? এ কি গ্যাস ফুরিয়ে গেছে তো? মিন্তিদি বলেনি নাকি? যাই, সুমিতাকে গিয়ে বলি একবার। সুমিতা, গ্যাসে 1 2 3। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Papa. Happy birthday to you. মা, বার্থডে গিফট ভালো লেগেছে? চিনি, চিনি, এটা আমার জীবনে সবথেকে বড় বার্থডে গিফট চিনি। আমি খুব খুশি। হ্যাপি বার্থডে। আপনি তো আগেই জানিয়েছেন, আর সেটা খুব ভালো হয়েছে। যা, বাড়ির সকলে মিলে তো এইটা তোমাকে দিল। এবার বলো তো, তুমি আমার থেকে কি গিফট চাও? আমি আর কি চাইবো? আমি যা চাই তা তো আপনি আমাকে না চাইতেই দিয়ে দিয়েছেন। বলো না কোমল। যদি দিতেই হয় তাহলে প্রার্থনা করুন আমি যেন এভাবেই বাড়ির সকলকে নিয়ে সুখে থাকতে পারি। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আপনার ভালোবাসাই তো আমার কাছে সব থেকে বড় উপহার। মা,
দিস ইজ নট ফেয়ার। কি হয়েছে? কি হয়েছে গিনি? মা, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করি না। কি করেছি আমি বলো? মা, আমরা সবাই তোমাকে গিফট দিলাম আর তুমি আমাদের রিটার্ন গিফট দিলে না। ও, এই ব্যাপার। কি চাও বলো? আচ্ছা, আমি যদি সকলের হয়ে মানে বিহাফ অফ অল, আমি যদি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি দেবে? বলুন। দেখো, মানে আমরা সকলে চাই তুমি আমাদের জন্য একটা গান গাও অ্যাজ আ রিটার্ন গিফট। কি, রাজি তো? Attention, attention. So ladies and gentlemen, hold your heart. Cause এইবার আপনাদের সামনে রিটার্ন গিফট হিসাবে গাইতে আসছেন দি ভেরি ফেমাস মিসেস কোমল সেন। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। আরে ফোনটা বাজছে, ফোনটা কোথায় রে? আমি দেখছি। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, গিনি গিনি, ওই যে ফোন আমি দেখতে পেয়েছি, তোকে ধরতে হবে না, কারণ আজ বাড়িতে আমার, তোর, পিসি কারুর ফোন আসবে না। আজ ফোন আসবে শুধু কোমলের। কোমল, আমি জানি, যাও, এটা তোমারই ফোন, আমি যাও 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 যাও। হ্যালো হ্যালো কোমল, শুভ জন্মদিন। মা। কাল রাত থেকে তোদের দুজনের কথা বড় মনে পড়ছিল রে। মা, আমারও তোমাদের কথা খুব মনে পড়ছে। নে বাবার সঙ্গে কথা বল। হ্যাঁ কোমল, জন্মদিন সুখের হোক, আনন্দের হোক। তুমি আমার প্রণাম নিও বাবা। কিন্তু প্রণাম তো ওখান থেকে করলে হবে না, প্রণাম তো এখানে এসে করতে হবে। আর তোর মা তোদের দুজনের জন্য পায়েস করছে, একবার আয় না মা। বাবা একটু শোনো মা, কি বাবা ও বাড়িতে যেতে বলছে। মা, সে তো নিশ্চয়ই যাবি। কি মুশকিল, আজকে তো ওনাদেরও ইচ্ছে করে তোকে দেখ। কিন্তু বেআই মশাই, দুপুরে খাওয়ার সময় আটকালে চলবে না, খাওয়া কিন্তু এই বাড়িতে। হ্যাঁ, ধরুন কথা বলুন, চলে আসবি খাওয়ার আগে তাড়াতাড়ি। হ্যালো বাবা, আমি দিদিকে নিয়ে আসছি। বেশ, আয়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Gauri. Happy birthday to you. আমার বার্থডে তোমাদের মনে আছে? ও মা, মনে থাকবে না কেন? অলি তো সেই কখন থেকে ওয়েট করছে তোমাকে উইশ করবে বলে। ওই দেখো, একটা সুন্দর কার্ডও বানিয়েছে। Happy birthday কাকি. থ্যাংক ইউ অলি, থ্যাংক ইউ সো মাচ। দেখি, এই নাও বোন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ অলি। ও, তার
তার মানে সেদিন তুমি এখানে বসে এই কার্ডটাই বানাচ্ছিলে? হ্যাঁ, আর আমি আর আমার তরফ থেকে ছোট্ট গিফট, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ। থ্যাংক ইউ দিদি ভাই। আরে এটা কি করছো নাকি? মা, থাক, প্রার্থনা করি তুমি খুব সুখী হও, সব দিক দিয়ে সুখী হও, আর আমি জানি তুমি সেটা পারবে। আমার চাটা ঘরে দাও। আচ্ছা, আমি জানি না কে কি রান্না করবে, তবে আমি বাবু নিজে হাতে পায়েস রান্না করব করির জন্য। আর সেই পায়েসটা করি প্রথমে না, সেটা তো প্রথমে করি খাবে না, করি প্রথমে ওর মায়ের হাতের রান্না পায়েস খাবে। হ্যাঁ, কারণ সব থেকে বেশি অধিকার আজকের দিনে ওর মায়ের। ঠিক আছে, হ্যাঁ, বাস বাস। এবার বল। এবার বল না। চিনি। চিনি, দাঁড়া। হ্যাঁ। চিনি। বাবা, চিনি, সুগার। 1 2 3, না ডিম তো আছে। হ্যাঁ। হ্যাঁ, কটা ডিম কটা? চারটে। চারটে, আচ্ছা। হ্যাঁ। চা। এই তো ভালো করে মিক্সড হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা গিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করছিস কেন? দেখ না পরেরটা কি। ও হ্যাঁ, চকলেট দিতে হবে এবার। চকলেট, দাঁড়া। ব্যাস। এই চিনি, তুমি আর কোনো কথা বলো না। বাবা, ওটাতে মিক্স করো না, এটাতে করো না। মানে কি? হ্যাঁ, এটা বেশ ভালো তো। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ। এবার কি করতে হবে দেখ। দাঁড়াও। হ্যাঁ। ও, এবার মাইক্রোওয়েভে দিতে হবে। ও, এবার মাইক্রোওয়েভে? হ্যাঁ। ঠিক আছে। এবার 5 মিনিটের অপেক্ষা। সত্যি সময় কিভাবে বয়ে যায়, তাই না? এই দিনটাতে বাড়িতে কত আনন্দই না হতো বলো। 2 মেয়ে একসঙ্গে এসে হাত বাড়িয়ে বলতো, এবার আমাদের কি দেবে বাবা? আর তুমি প্রত্যেকবার দুজনকে একই জিনিস দিতে, যাতে কেউ বলতে না পারে আমারটা খারাপ তোরটা ভালো। হ্যাঁ, সেইভাবেই তো মানুষ করার চেষ্টা করেছি ওদের দুজনকে। সফলও তো হয়েছে। সত্যি কথা বলবো, আজ কড়িকে দেখে মনে হয় সত্যি আমরা সফল হয়েছি। যে শিক্ষা দীক্ষা ওদের দিয়েছি তা সার্থক হয়েছে। ঠিকই। এই তোমার মনে আছে প্রত্যেকবার জন্মদিনে যখন পায়েস হতো তখন ওদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যেত, কে আগে পায়েস খাবে। আর প্রত্যেকবার কিন্তু কড়িটাই জিততো। এবারও দিদিই জিতবে। দিদি বড় বলে দিদি আগে পায়েস খাবে।
এবার জন্মদিনে কি দেবে বাবা?